শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, আমরা মাত্রই প্রতিবেদনে শেরপুরে বন্যার ক্ষয়ক্ষতি এবং নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ সম্পর্কে জানছিলাম। এখন আসলে সবশেষ কি পরিস্থিতি, উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিয়েও জানাবেন। বেশ কয়েকদিন যাবত যেটি জানাচ্ছিলাম যে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী, নালিতাবাড়ী, নকলা উপজেলার উপর দিয়ে যে পাহাড়ি ঢলটি বয়ে গিয়েছে, সেই ঢলের সবশেষ খবর আমি এখন একটু জানাতে চাই যে শেরপুরের যে নদ নদীগুলো, পাহাড়ি নদ নদীগুলো রয়েছে, সেগুলোর পানি কমতে শুরু করেছে এবং ফলে ভেসে উঠছে যে ক্ষয়ক্ষতির চিহ্ন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে গত শুক্রবারে ঝিনাইগাতি সদরের একেবারে উপজেলা পরিষদের সামনে একটি বাড়ির চিত্র এটি। এই বাড়িটি কিন্তু গত শুক্রবারে পানির ঢলে এভাবেই দুমড়ে গেছে এবং ঘরে যত আসবাবপত্র জিনিসপত্র ছিল সবই কিন্তু আসলে পানির তরে ভেসে গেছে এবং এইভাবে দেখছেন যে ফ্লোরের মেঝেগুলো পর্যন্ত আসলে ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এখানে আসবাবপত্র যা ছিল অনেকে চেষ্টা করেছেন কোনোভাবে বাঁচানোর জন্য। এই চিত্র কিন্তু ঝিনাইগাতি সদরের কয়েকশো বাড়ি এই ঘর এই অবস্থা বিধ্বস্ত হয়েছে এবং এছাড়া যদি বলি এই উপজেলাতে কিন্তু ৫ শতাধিকের বেশি ঘর এইভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে একেবারে। এই এই পানিটি যেদিক দিয়ে গিয়েছে সেদিক দিয়ে একেবারে পুকুরের মতো করে নিয়ে চলে গেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, যেটা জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু তারা এসব ব্যাপারে কোনো সহায়তার আশ্বাস পাননি এবং হচ্ছে যে পানি যে কমছে সে সাথে কিন্তু আসলে এই আমরা যে ক্ষয়ক্ষতির চিত্রগুলো ওগুলো ভেসে উঠতেছে। আর ত্রাণ কার্যক্রম জিজ্ঞেস করছিলেন যে ত্রাণ কার্যক্রমের ব্যাপারে সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকরা এসেছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী দলরা এসেছেন, তারা সমন্বিত ভাবে ত্রাণ কার্যক্রম করছে এবং সেই সাথে সেনাবাহিনী, বিজিবি পক্ষ থেকেও ত্রাণ কার্যক্রম চলছে। সামিয়া, শেরপুরের ঝিনাইগাতি থেকে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র জায়গা থেকে আমার কাছে ছিল আপাতত সবশেষ। পরবর্তীতে আরো আপডেট থাকলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জুবায়ের, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।